প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে কীভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করা যায় সেই বিষয়ে আলোচনা করব। আমাদের প্রথম বাক্যটি হচ্ছে সোনারগাঁও ইজ এ রেস্টুরেন্ট। তো আমরা যখন কোনো সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করব তখন প্রথমে আমাদের অক্সিলারি ভার্ব নিতে হবে, অক্সিলারি ভার্ব খুঁজে বের করতে হবে। তো এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ। তো প্রথমে আমরা ইজকে সামনে নিয়ে যাব, অর্থাৎ আমাদের হবে ইজ সোনারগাঁও এ রেস্টুরেন্ট। কিন্তু আমাদের ট্রান্সফরমেশন নিয়ম অনুযায়ী শুধু ইজ বসালে হবে না, সাবজেক্টের পূর্বে এর সঙ্গে নট বসাতে হবে। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি নট না থাকে তাহলে এখানে হয়তো নটও সেট করতে হবে। অর্থাৎ সেক্ষেত্রে উত্তর হবে ইজেন্ট সোনারগাঁও এ রেস্টুরেন্ট। 2 নম্বর আমরা দেখতে পাচ্ছি হি লাইকড দ্য লেট স্প্রিং। এখানে ভার্বের আমরা 2 নম্বর ফর্ম দেখতে পাচ্ছি। তো 2 নম্বর ফর্ম হলে আমাদের প্রথমত ডিড নিতে হবে, কিন্তু যেহেতু এই বাক্যটিতে কোনো নট নেই তাহলে এখানে আমাদের একই সঙ্গে নট বসাতে হবে। অর্থাৎ ডিডেন্ট সাবজেক্ট হি, তারপর হচ্ছে এখানে সাবজেক্টের পরে যে ভাবটা, অর্থাৎ আমাদের প্রশ্নের বাক্যে যদিও লাইক 2 নম্বর ফর্ম আছে, কিন্তু এখানে আমাদের 1 নম্বর ফর্মে লিখতে হবে। শি লাইকস হোয়াইট গ্লোভস। একইভাবে এখানে আমাদের ডাজ নট হবে, কেননা মূল ভার্বে আমরা উপরের বাক্যে আমরা দেখতে পাচ্ছি যে ওখানে ভার্বের সঙ্গে এস রয়েছে, এই জন্য এস থাকলে আমরা জানি যে এখানে ডাজেন্ট করতে হয়। আর সাবজেক্টের পরে লাইক, ওখানে এস থাকলেও সাবজেক্টের পরে সবসময় 1 নম্বর ফর্মে হবে ভার্বের, এখানে এস কোনো কিছু যুক্ত হবে না। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। এখানে আমরা দেখতে পাচ্ছি যে শুধু অক্সিলারি ভার্ব রয়েছে, এখানে এর সাথে কোনো নট নেই, তাহলে উত্তর হবে আমাদের ইজেন্ট প্রিভেনশন বেটার দ্যান কিউর। এডিকশন টু ড্রিঙ্কিং ইজ ডেঞ্জারাস। এখানে দেখা যাচ্ছে যে আমাদের অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ, তো যেহেতু ওখানে নট নেই তাহলে এখানে হবে ইজেন্ট এডিকশন টু ড্রিঙ্কিং ডেঞ্জারাস। আই হ্যাভ হ্যাড মাই রিভেঞ্জ অ্যাট লাস্ট। একইভাবে এখানে সাবজেক্টে পূর্ব যাবে ভার্ব, অর্থাৎ হ্যাভ সাবজেক্টে পূর্ব যাবে, কিন্তু যেহেতু এখানে নট নেই তাহলে এখানে নট হবে, তাহলে হ্যাভেন্ট আই হ্যাড মাই রিভেঞ্জ অ্যাট লাস্ট। নাম্বার 7, দে কুড নট ড্রিঙ্ক সল্টি সি ওয়াটার। কিন্তু যখন আমরা দেখবো যে প্রশ্ন বাক্যটিতে নট রয়েছে তখন এক্ষেত্রে আমাদের শুধু সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্বটাকে নিয়ে যেতে হবে। অর্থাৎ এখানে যেহেতু প্রশ্নতে আমরা দেখতে পাচ্ছি কুড রয়েছে, এটাকে শুধু সাবজেক্টের পূর্বে নিতে হবে, অর্থাৎ কুড দে ড্রিঙ্ক সল্টি সি ওয়াটার। নাম্বার 8, দে টুক আ মাইটি প্রাইড ইন দেয়ার পজিশনস। এখানে ভার্বের 2 নম্বর ফর্ম, টুক ভার্বের 2 নম্বর ফর্ম হওয়ার কারণে এবং যেহেতু নট নেই তাহলে আমাদের নট সেট করতে হবে, সেক্ষেত্রে ডিডেন্ট দে টেক আ মাইটি প্রাইড ইন দেয়ার পজিশনস। দ্য স্মেল অফ দ্য মেল্টেড বাটার টিকেলড মাই নস্ট্রিলস। এখানেও আমরা ভার্বের 2 নম্বর ফর্ম দেখতে পাচ্ছি, অর্থাৎ মেল্টেড, তাহলে 2 নম্বর ফর্মে আমাদের ডিড হবে। আবার আমরা দেখতে পাচ্ছি যে ওই বাক্যের মধ্যে নট নেই, তাহলে এখানে অবশ্যই নট হবে, সেক্ষেত্রে হবে আমাদের শর্টকাট ফর্ম, কনজাংশন ফর্ম হচ্ছে ডিডেন্ট দ্য স্মেল অফ দ্য মেল্টেড বাটার টিকেল। খেয়াল করো এখানে টিকেল রয়েছে 2 নম্বর ফর্ম, কিন্তু এখানে টিকেল হবে, অর্থাৎ 1 নম্বর ফর্ম হবে মাই নস্ট্রিলস। নাম্বার 10, দ্য ফ্লেভার অফ দ্য ফুড বিকামস মনোটোনাস। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভার্বের 1 নম্বর ফর্ম রয়েছে এবং ভার্বের সঙ্গে এস যুক্ত রয়েছে, সেক্ষেত্রে আমাদের ডাজ হবে, এবং যেহেতু ওখানে নট নেই তাহলে এখানে একটা নট বসাতে হবে, অর্থাৎ সেক্ষেত্রে হবে ডাজেন্ট। তারপর সাবজেক্ট দ্য ফ্লেভার অফ দ্য ফুড বিকাম, অর্থাৎ ভার্বের 1 নম্বর ফর্ম মনোটোনাস। নাম্বার 11, আই শ্যাল নেভার ফরগেট ইউর অ্যাডভাইস। এখানে নেভার রয়েছে, অর্থাৎ নেভার থাকলে আমাদের এখানে ইভার করতে হবে এবং সাবজেক্টের পূর্বে নিয়ে যেতে হবে, অক্সিলারি ভার্বকে সাবজেক্টের পূর্বে নিতে হবে। এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে শ্যাল, অর্থাৎ শ্যাল আই ইভার ফরগেট ইউর অ্যাডভাইস। নাম্বার 12, আই নেভার ওয়েন্ট দেয়ার। আই নেভার ওয়েন্ট দেয়ার, তাহলে নেভার থাকলে এখানে রিভার নেওয়া হলো এবং ওয়েন্ট যেহেতু ভার্ব 2 নম্বর ফর্ম, তাহলে এর জন্য ডিড, অর্থাৎ ডিড আই ইভার গো দেয়ার। 13, দেয়ার গ্লোরি ক্যান নেভার ফেড। এখানে অক্সিলারি ভার্ব ক্যান সাবজেক্টের পূর্বে নিয়ে যাওয়া হলো এবং নেভারের পরিবর্তে এভার হয়ে গেল, অর্থাৎ উত্তর হচ্ছে আমাদের ক্যান দেয়ার গ্লোরি এভার ফেড। হি ইজ নট গ্রেটফুল। আমরা প্রশ্নের বাক্যে দেখতে পাচ্ছি নট, তার উত্তরের বাক্যে আমাদের নট হবে না, অর্থাৎ শুধু অক্সিলারি ভার্ব সাবজেক্টের পূর্বে বসাতে হবে, অর্থাৎ ইজ হি গ্রেটফুল। নাম্বার 15, হি ইজ নট প্রেজেন্ট ইন দ্য মিটিং। হি ইজ নট প্রেজেন্ট ইন দ্য মিটিং। এখানে ইজটা হবে, ইজটা মিস্টেক হয়ে গেছে, এখানে ইজ হবে, অর্থাৎ ইজ হি প্রেজেন্ট ইন দ্য মিটিং। নাম্বার 16, এখানে বাক্যের মধ্যে নট আছে, তাহলে উত্তর বাক্যে নট হবে না, শুধু অক্সিলারি ভার্ব ওয়াজকে সাবজেক্টের পূর্বে নিয়ে যেতে হবে, ওয়াজ হি আ ফুল। নাম্বার 17, হি ইজ এ গ্রেট স্কলার। এখানে নট নেই, তাহলে এখানে অক্সিলারি ভার্ব ইজের সঙ্গে নট হবে, অর্থাৎ ইজেন্ট হি এ গ্রেট স্কলার। নাম্বার 18, হি ওয়েন্ট দেয়ার অফ হিজ ওন অ্যাকর্ড। তাহলে এখানে ভার্বের 2 নম্বর ওয়েন্ট, ভার্বের 2 নম্বর ফর্ম, এর কারণে ডিড, এবং যেহেতু মূল বাক্যের মধ্যে আমাদের নট নেই তাহলে এখানে নট নাই, এই জন্য নট হবে ডিডেন্ট হি গো দেয়ার অফ হিজ ওন অ্যাকর্ড। নাম্বার 19, আই হ্যাভ নাথিং টু সে। অক্সিলারি ভার্ব হ্যাভকে সাবজেক্টের সামনে নিয়ে যেতে হবে এবং নাথিংয়ের পরিবর্তে এনিথিং হবে, সেক্ষেত্রে হ্যাভ আই এনিথিং টু সে, অর হোয়াট হ্যাভ আই টু সে। দেয়ার ওয়াজ নাথিং টু ডু বাট ফলো ডাউন।
তাহলে অক্সিলারি ভার্ব সামনে নিয়ে যেতে সাবজেক্টের সামনে, অর্থাৎ এখানে দেয়ারের সামনে নিয়ে যেতে হবে, ওয়াজ দেয়ার নাথিংয়ের পরিবর্তে এনিথিং টু ডু বাট লকডাউন। 21 দ্যার ইজ নাথিং রং উইথ মি, তাহলে ইসকে সামনে নিয়ে যেতে হবে এবং নাথিংয়ের পরিবর্তে এনিথিং, অর্থাৎ ইজ দ্যার এনিথিং রং উইথ মি। 22 এভরিবডি হ্যাঙ্কার্স আফটার হ্যাপিনেস, এভরিবডি থাকলে আমরা জানি যে এভরিবডি এবং সামবডি সামান হলে হু নিতে হয়, তো এখানে এভরিবডি রয়েছে এই জন্য হু নেওয়া হলো, কিন্তু উপরে বাকি যেহেতু নট নেই তাহলে নটও নিতে হবে অক্সিলারি ভার্ব, সেক্ষেত্রে অক্সিলারি ভার্ব খুঁজে বের করতে হবে। যেহেতু এখানে ভার্বের সঙ্গে আমরা এস দেখতে পাচ্ছি হ্যাঙ্কার্স, তাহলে ডাজেন্ট হবে, তাহলে উত্তর হবে হু ডাজেন্ট হ্যাঙ্কার আফটার হ্যাপিনেস। 23 এভরিবডি লাভস এ প্যাট্রিয়ট, একইভাবে এভরিবডির পরিবর্তে হু, এবং যেহেতু ওখানে আমাদের নট নেই, এখানে নট নিতে হবে, এবং যেহেতু ভার্বের সঙ্গে এস যুক্ত আছে তাহলে ডাজ, অর্থাৎ হু ডাজেন্ট লাভ এ প্যাট্রিয়ট। এভরিবডি ফিয়ার্স ডেথ, তো আমরা একইভাবে নিচ্ছি এভরিবডি পরিবর্তে হু, এবং যেহেতু এখানে ভার্বের সঙ্গে এস দেখা যাচ্ছে তাহলে ডাজ, এবং যেহেতু নট নেই তাহলে নট, অর্থাৎ মোট হচ্ছে পুরো বাক্যটি হচ্ছে আমাদের হু ডাজেন্ট ফিয়ার ডেথ। 25 এভরিওয়ান হেটস এ ক্রিমিনাল, একইভাবে আমরা জানি যে এভরিবডি এভরিওয়ান সামবডি সামান, নোয়ান থাকলে আমাদের হু নিতে হয়, এবং ভার্বের সঙ্গে যেহেতু এস আছে হেটস এই জন্য ডাজ, এবং যেহেতু নট নেই তাহলে একটা নট, অর্থাৎ পুরো বাক্যটি হচ্ছে হু ডাজেন্ট হেট এ ক্রিমিনাল। নোবডি ট্রাস্ট এ লায়ার, এখানে খেয়াল করো যে দেখো নোবডির মধ্যে কিন্তু নট রয়েছে, আমরা যদিও নোবডির পরিবর্তে হু আমরা এখানে নিলাম, কিন্তু যেহেতু নোবডির মধ্যে নট আছে নতুন করে নট নিতে হচ্ছে না, এই জন্য শুধু ভার্ব বসালি হবে হু ট্রাস্ট এ লায়ার। 27 নো ওয়ান ক্যান ডিপেন্ড অন অ্যান আনরিলায়েবল ম্যান, একইভাবে এখানে নোর পরিবর্তে নো ওয়ানের পরিবর্তে হু, এবং নো ওয়ানের আমরা জানি যে নো ওয়ানের মধ্যে একটা নট থাকে, এই জন্য নতুন করে নট নিতে হয়নি, শুধু অক্সিলারি ভার্ব ক্যানকে নিলেই হবে, অর্থাৎ হু ক্যান ডিপেন্ড, বাকিগুলো কিন্তু পুরোটা ঠিকই থাকবে, হু ক্যান ডিপেন্ড অন অ্যান আনরিলায়েবল ম্যান। 28 নো ওয়ান হিটস অ্যাকিউরেটলি এভরি টাইম, তাহলে নো ওয়ানের পরিবর্তে হু, এবং যেহেতু নো ওয়ানের মধ্যে নট আছে তাহলে আমাদের উত্তর ভাগে নট হবে না, সেক্ষেত্রে শুধু হু বসালেই হবে, হু হিটস অ্যাকিউরেটলি এভরি টাইম। 29 নোবডি কুড এভার কাউন্ট মাই লাভ ফর ইউ, আবার একইভাবে নোবডির পরিবর্তে হু, এবং যেহেতু আমাদের ওখানে নোবডির মধ্যে নট ছিল তাহলে নতুন নট বসাতে হবে না, অর্থাৎ শুধু হু বসালেই হবে, হু কুড এভার কাউন্ট মাই লাভ ফর ইউ। 30 নান হ্যাজ এভার সিন সাচ এ ফাইন সাইট, একইভাবে নানের পরিবর্তে হু,